শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম হৃদয়ের ক্ষত। রচনা দেবপ্রতিম চক্রবর্তী। গল্প পাঠে সুপর্ণা মিশ্র। চরিত্রে অভিনয় কাজল, গোপা ব্যানার্জি, সোমা, অনিশা সান্ত্রা, রাজু, দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে হৃদয়ের ক্ষত। কাজল আজ খুব ক্লান্ত, তার শরীরে আর শক্তি নেই, কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট গিলে ফেলে। কাজের সন্ধানে সারাদিন ঘুরে বেড়ানো সত্ত্বেও আজ তেমন কিছুই জোটাতে পারেনি। তার একমাত্র ভরসা তার বড় ছেলে রাজু, যে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, কিন্তু এখনো খুবই ছোট। রাজু বাইরে তাকিয়ে আছে, মায়ের কষ্ট বোঝার চেষ্টা করছে, কিন্তু তার কাছে কোনো সমাধান নেই। রাজু, আজ কিছু জোটাতে পারলাম না, তোরা একটু সবজি দিয়ে চালিয়ে নিস, আমি কাল ঠিক কিছু একটা জোগাড় করব। মা, তুই এমন ক্লান্ত লাগছিস কেন? তোর বিশ্রাম দরকার। বিশ্রাম? সেটা কি জিনিস জানিস? আমার তো সারাদিন মাথায় শুধু তোদের মুখটাই থাকে। তোর স্কুলের ফি, ছোটটার ওষুধের খরচ কিভাবে করব ভেবেই মাথা ঘুরে যায়। রাজু কিছু বলতে পারে না। তার মনে হয় সে যদি আরো বড় হতো, যদি কাজ করতে পারতো, তাহলে মাকে সাহায্য করতে পারে। কাজল একটা মলিন মুখ নিয়ে সবজির ব্যাগটা তুলে রান্না শুরু করে। কষ্টের মধ্যেও তার একটাই চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ। সোমার ছোট্ট ফ্ল্যাটে কাজল এসে বসেছে। সোমা জানে কেন কাজল এসেছে, কিন্তু তার মুখে কিছু বলছে না। কাজল কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর মুখ খোলে। সোমা, তোকে এভাবে বারবার বিরক্ত করতে চাই না রে, কিন্তু রাজুর স্কুলের ফিজটা বাকি পড়ে আছে, আর আজ কিছুই জোগাড় করতে পারলাম না। তোর থেকে যদি কিছু ধার পাই, আমি পরের মাসে কিছু করে শোধ করব। তুই জানিস তো কাজল, আমি নিজেও কতটা কষ্টে আছি। তোর জন্য কিছু করতে মন চায়, কিন্তু আমারও যে হাতে কিছু নেই। আমি জানি তুইও কষ্টে আছিস, কিন্তু আমি আর কোথায় যাব বল? আমি তোকে যতটা পারি সাহায্য করব, কিন্তু একবার ভেবে দেখ, রাজুকে যদি কিছুদিন স্কুল থেকে ছুটি নিয়ে কাজে পাঠাস, তোরও কিছুটা চাপ কমবে। কাজল হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাজুকে কাজে পাঠানোর কথা শুনে তার বুকটা কেঁপে ওঠে। সে চায় না তার ছেলে এই ছোট বয়সে স্কুল ছেড়ে কাজ করতে যাক, কিন্তু বাস্তবতা তার সামনে কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। রাজু, ও এখনো ছোট সোমা। আমি ওকে এখন কাজ করাতে চাই না, কিন্তু জানি না আর কিভাবে সামলাবো। আমি বুঝতে পারছি কাজল, কিন্তু তোর জন্যই বলছি, অনেক সময় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রাজু মাটিতে শুয়ে আছে, চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে। তার মনের ভিতর একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ভাবে কিভাবে মাকে সাহায্য করবে।
সে নিজেও জানে না তার সামনে কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে। তার বাবা অনেক আগেই চলে গেছে, আর মায়ের কাঁধে সমস্ত দায়িত্ব। মা সারাদিন আমাদের জন্য কি না করে। আমি চাই মাকে সাহায্য করতে, কিন্তু কিন্তু কিভাবে? আমি তো ছোট, আমার মনে হয় আমাকেই কিছু করতে হবে। হ্যাঁ, আমার পড়াশোনা থাক, আমি কাজে গেলে হয়তো মায়ের চাপ কমবে। কিন্তু আমি যদি এটা মাকে বলি, মা কি রাজি হবে? রাজু চোখের জল গোপন করে ঘুমানোর চেষ্টা করে। তার ভেতরে এক অপরাধ বোধ কাজ করে। সে ভাবে তার বয়সে অন্য ছেলেরা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে তার মাকে সাহায্য করার উপায় খুঁজছে। ছোট এই মনের উপর পৃথিবীর কঠিন বাস্তবতার চাপে সে দিশেহারা হয়ে পড়েছে। রাজু এখন ছোট্ট একটি চায়ের দোকানে কাজ করে। তার ছোট হাতগুলি ট্রেতে চা নিয়ে ঘুরছে। কাজল আর কোনো উপায় না দেখে রাজুকে কাজে পাঠিয়েছে। সোমা দোকানের পাশে দাঁড়িয়ে তার ভিতরে এক অপরাধবোধ অনুভব করছে। তার মুখে কোনো কথা নেই, শুধু রাজুর দিকে তাকিয়ে রাখছে। কাজল যা করতে বাধ্য হয়েছে সেটা অন্যায় নয়, কিন্তু এত ছোট বয়সে রাজুর কাঁধে এমন দায়িত্ব তুলে দেওয়া, এটা খুবই কষ্টের। কাজল দোকানের বাইরে বসে রাজুর কাজ করা দেখছে। তার চোখে জলের রেখা, কিন্তু সে তা লুকিয়ে রাখার চেষ্টা করছে। রাজুর ছোট্ট জীবনটা কঠিন হয়ে গেছে, আর কাজল জানে এর শেষ কোথায় তা সে নিজেও জানে না। জীবনের কঠিন বাস্তবতা, যেখানে কিশোরদের স্বপ্ন কাঁচের মতো ভেঙে যায়। রাজু আর তার মায়ের গল্প আমাদের চারপাশে সেই সব গল্পগুলোর একটি, যেখানে দরিদ্রতা আর কষ্টের মধ্যেও মানুষ বেঁচে থাকার সংগ্রাম করে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।